ভাই প্রচুর বড় প্রবলেম হয়ে গেছে। ফাইনাল কল চলছিল, ফাইনাল কল। তোমাদের বলছি ঘটনাটা পরে। লাস্ট কল, লাস্ট বাস ভাই। বোর্ডিং পাস দেবে, ঠিক আছে। যেই তোমরা ওয়ান স্টপ করবে, ওয়ান স্টপ মানে হচ্ছে ডাইরেক্ট প্লাস ওয়ান, ওকে। মানে দেখো দুখানা কিন্তু এরকম বোর্ডিং পাস দেবে। প্রথম যে ফ্লাইটটা দিয়েছিল সেটাতে কিন্তু ফাইনাল কলে ঢুকেছিলাম, আর এটাতে কিন্তু ফার্স্ট কলেই ঢুকে গেছি। অবশেষে ল্যান্ড হলাম। এবার হচ্ছে ব্যাগেজ কালেকশন করবো এখান থেকে। তো আজকের যাত্রাটা শুরু করছি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, মানে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো আজকে যাব হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর যাব, মানে এখানে ভায়া করে রয়েছে আর ওয়ান স্টপ রয়েছে। আগে আমি অনেক ভিডিও করেছি, যেমন ডাইরেক্ট ভিডিও করেছি, মানে ডাইরেক্ট ফ্লাইট, যেমন হচ্ছে কলকাতা থেকে চেন্নাই বা কলকাতা থেকে হায়দ্রাবাদ বা কলকাতা থেকে ধরো ব্যাঙ্গালোর, ঠিক আছে। বাট আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হতে চলেছে কীভাবে ভায়া করে যাব, বা কীভাবে ওয়ান স্টপ, টু স্টপ, থ্রি স্টপকে ম্যানেজ করবো। কারণ অনেক কম টাকায় বলো বা এমনি বলো, এমনি সময়ে বলো, সামটাইম কী হয়, ভায়া করে হয় বা ওয়ান স্টপ, টু স্টপ হয়। তো তখন তোমরা কীভাবে যাবে দেখো। ফার্স্ট অফ অল তোমাদের দেখিয়ে রাখি, তার আগে কীভাবে চেক ইন করবে না করবে সেগুলো তো দেখাবোই। আর আগে ভালো ডেডিকেটেড ভিডিও আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আর দেখো, যখন ডাইরেক্ট যাবে, ডাইরেক্ট এরকম একটা বোর্ডিং পাস দেবে, ঠিক আছে। যেই তোমরা ওয়ান স্টপ করবে, ওয়ান স্টপ মানে হচ্ছে ডাইরেক্ট প্লাস ওয়ান, ওকে। মানে দেখো দুখানা কিন্তু এরকম বোর্ডিং পাস দেবে। যদি টু স্টপ হয় তাহলে থ্রি, মানে তিনখানা বোর্ডিং পাস দেবে। এইভাবে হবে। তো একটা আমার আজকে হচ্ছে, প্রথমে যাব হচ্ছে কলকাতা থেকে হায়দ্রাবাদ, তার জন্য একটা বোর্ডিং পাস দেওয়া রয়েছে। আর একটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর, সেটার জন্য দুটো বোর্ডিং পাস দেওয়া রয়েছে। তো দুটো বোর্ডিং পাস, প্রথমে কলকাতা থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর। এই যে হায়দ্রাবাদে আমাকে হোল্ড করতে হবে বা ওয়ান স্টপে আমাকে থাকতে হবে, বা ওখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সেটা 2 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে, যার যেরকম সেই প্রসেসে করবে। তার জন্য কিন্তু তোমাদের ডোমেস্টিক ট্রান্সফার করতে হবে। মানে হচ্ছে যখন কলকাতা থেকে আমি হায়দ্রাবাদ আসবো, তখন এই হায়দ্রাবাদে এসে আমাকে কিন্তু কিছুক্ষণ মানে হোল্ড করতে হবে ওখানে, যতক্ষণ আমার হোল্ড আছে। তারপরে হচ্ছে ওইখানে হচ্ছে ডোমেস্টিক ট্রান্সফার করতে হবে, মানে তোমাকে বেরিয়ে গেলে হবে। তুমি ধরো কলকাতা থেকে হায়দ্রাবাদ চলে এলে বা কলকাতা থেকে চেন্নাই চলে গেলে, তো সেখানে হোল্ড আছে, তো সেখানে তুমি ডাইরেক্ট ব্যাগেজ ক্লেম বা এক্সিটের দিকে যাবে না, সেই দিকে যাবে হচ্ছে ডোমেস্টিক ট্রান্সফার, বা যদি তোমার ইন্টারন্যাশনাল ট্রান্সফার থাকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে যাবে, ঠিক আছে। এবার এখানে একটা ভালো একটা ব্যাপার হচ্ছে, তুমি যে ওয়ান স্টপ, টু স্টপ যাই থাকুক না কেন, তোমার যে ফার্স্ট ডেস্টিনেশন, যেমন ধরো তো কলকাতা থেকে শুরু করেছো, তো কলকাতার যে তোমার ব্যাগেজটা দিয়ে দিলে, মানে চেক ইনের যে ব্যাগেজটা 15 কিলো যে ব্যাগটা রয়েছে, সেটা কিন্তু ডাইরেক্ট যে তোমার লাস্ট ডেস্টিনেশন সেখানে গিয়ে কিন্তু তুমি পাবে। মানে তোমার মিডিলে যেখানে ভায়া হবে বা যেখানে ওয়ান স্টপ, টু স্টপ হবে, সেখানে কিন্তু পাবে না। ডাইরেক্ট ওরাই কিন্তু অটোমেটিক্যালি ওটা ট্রান্সফার করে দেবে। তো একদম ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে তোমরা কিন্তু এটা পাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর তোমাদেরকে পরপর দেখাচ্ছি কীভাবে কী স্টেপ প্রসেস ফলো করতে হবে। এই হচ্ছে রেজিস্ট্রেশন কিওস্ক। এখান থেকে বোর্ডিং পাস স্ক্যান করিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে ডিজি যাত্রার জন্য যে রেজিস্ট্রেশন স্লিপ, এখান থেকে তোমরা পেয়ে ভেতরে যাবে। আমি কিন্তু করিয়ে নিয়ে ভেতরে চলে এসেছি। আর এটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 2। এখান থেকে সামনে দেখতে পাবে, এখানে হচ্ছে বোর্ডিং পাস, ফিজিক্যাল যে বোর্ডিং পাস সেটা দেওয়া হচ্ছে। তোমরা এখান থেকে টিকিট দেখিয়ে বা তোমাদের যে আধার কার্ড বা যে তোমাদের ডকুমেন্টগুলো রয়েছে গভর্নমেন্ট, সেটা দেখিয়ে কিন্তু তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন বা তোমাদের বোর্ডিং পাস তোমরা পেয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছ ইন্ডিগোর এয়ারলাইন্সের রয়েছে, এইদিকে রয়েছে হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশা এয়ার, সব কিছু। আর সামনে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের যে চেক ইন ব্যাগগুলো রয়েছে, যেটা 15 কিলো, সেটা কিন্তু এখানে জমা দেওয়া হয়। আর এই হচ্ছে এখন রয়েছে ডোমেস্টিক ডিপার্চারের যে টাইম লাইন, সেই টাইম বুঝে তোমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবে। চলো এখন করব হচ্ছে সিকিউরিটি চেক ইন। সামনে দেখতে পাচ্ছ ডিজি যাত্রার জন্য যে সিকিউরিটি চেক ইন হচ্ছে, এখান থেকে সিকিউরিটি চেক ইন করবো, আর তারপরে আমরা যাব হচ্ছে ভেতরে। চলো এখান থেকে করিয়ে নিয়ে তারপরে ভেতরে যাই। এখন কিন্তু ভেতরে চলে এসেছি। ভেতরে দেখতে পাচ্ছ 101 থেকে 109 নম্বর গেট, আমার হচ্ছে 101 নম্বর গেট। আর সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিকিউরিটি চেক ইন এখনও অন্য লোকেদের হচ্ছে, আমার কিন্তু অলরেডি ডান। তোমাদের এখানে কিন্তু বেল্ট বাগেরা যেগুলো খুলে, যেগুলো রুলস রয়েছে সেগুলো করে তোমরা কিন্তু ভেতরে এখানে আসতে পারবে। এখন আমার হাতে টাইম হয়েছে, তাই জন্য টাইম থাকলে আমি এখন এখানে বসছি। 101 নম্বর গেটের দিকে আমাকে যেতে হবে, কারণ 101 নম্বর গেট থেকে আমার আজকের যে ফ্লাইট আছে সেখান থেকে ডিপার্চার হবে। চলো এখন যাব হচ্ছে 101 নম্বর গেটের দিকে। আর 101 নম্বরটা হচ্ছে নিচের দিকে রয়েছে। সামনে গিয়ে তোমরা লিফটে করেও যেতে পারো, অথবা তোমরা পেছন থেকেও যেতে পারো। চলো এখন যাব হচ্ছে 104 নম্বর গেট। এর সামনে
এটা হচ্ছে অন্য গেট, যেখান থেকে অন্য অন্য এয়ারলাইনের ফ্লাইট ডিপার্চার হচ্ছে। ভাই প্রচুর বড় প্রবলেম হয়ে গেছে, ফাইনাল কল চলছিল, ফাইনাল কল, তোমাদের বলছি ঘটনাটা পরে গিয়ে। লাস্ট কল, লাস্ট বাস ভাই। দেখো পুরো ফাঁকা, এই জাস্ট কয়েকজনই ছিল, আর আমার জন্যই ওয়েট করছিল, লাস্টে আমাকে কল করেছে। এখন বসে পড়েছি হচ্ছে বাসে, আর এই বাসে করে চলে যাব ফ্লাইটের কাছে। তো 101 থেকে যে বাকি যে গেটগুলো রয়েছে তাতে কিন্তু বাসে করে আমাদের ফ্লাইটের কাছে যেতে হয়, আর অন্য অন্য উপরে যে গেটগুলো রয়েছে 25, 23 সেগুলোতে কিন্তু ডাইরেক্ট ফ্লাইটের মধ্যে এন্ট্রি করা যায়। তো চলো এখন কিন্তু বাসে করে চলে এসেছি। ফ্লাইট সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট, আর এখান থেকে আমি কিন্তু বোর্ডিং পাস দেখিয়ে আমরা কিন্তু চলে যাব হচ্ছে ভেতরে। আর এই ফ্লাইটের নাম্বার হচ্ছে 738। চলো এখান থেকে আমি এখন যাব হচ্ছে ফ্লাইটের ভেতরে, তোমাদেরকে দেখাচ্ছি ফ্লাইটের ভেতরটা নিয়ে গিয়ে। তার আগে বাইরের চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন কিন্তু বোর্ডিং পাস আমার অলরেডি চেক করে নিল, আর এই হচ্ছে সামনে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে ফ্লাইট সেটা। চলো এখন হচ্ছে আমি সবথেকে যে লাস্টে ঢুকেছি, সবাই কিন্তু অলরেডি অলরেডি বসে পড়েছে। আমি এখানে আমার যে কেবিন ব্যাগ রয়েছে, কেবিন ব্যাগ রেখে কিন্তু আমি আমার সিট নাম্বার যে জানলার উইন্ডোতে সেটা কিন্তু মিডিলে ছিল আমার, তাই মিডিলে আমি কিন্তু বসে পড়েছি। আর এখন তোমাদেরকে দেখাবো কী কী এখানে ফেসিলিটি দিয়েছে। তো দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে এই যে আন্ডার সিটগুলো রয়েছে এইগুলো রয়েছে, তারপরে যত রকমের ডিটেলস বাগেরা এখানে কিন্তু বইগুলো আছে, তারপর কী খাবার দাবার পাওয়া যায় সেই বইগুলো আছে, তোমরা কিন্তু পুরোটাই চেক করে তোমরা দেখতে পারো। এখন কিন্তু ছেড়ে দিয়েছে হচ্ছে আমাদের ফ্লাইট কিন্তু এখন টেক অফ করছে। চলো দৃশ্যটা তোমাদেরকে দেখাই ওপর থেকে কীরকম লাগছে। এখন কিন্তু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে খাবারও দেয়, মানে মিল বুক করার দরকার নেই। এখানে কিন্তু এয়ার ইন্ডিয়া যেটা রয়েছে যার সাবসিডারি, সেটা কিন্তু এখন এরাই নিয়ে নিয়েছে, তাই এখানে কিন্তু অলরেডি তোমাদের অলরেডি যে অ্যাড অনের মধ্যে তোমাদের কিন্তু খাবার থাকে। তো এখানে অলরেডি খাবার আমাকে দিয়েছে এটা, তো তোমরা আলাদা করেও কিন্তু অ্যাড করতে পারো তোমাদের মিল। আর এই হচ্ছে এখান থেকে লাইট তোমরা জ্বালাতে পারবে, এই হচ্ছে ফ্যান, এসি এখান থেকে তোমাদের দিকে ঘোরাতে পারবে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ক্রিউকে কিন্তু তোমাদের ডেকে তোমাদের সমস্যা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু জানাতে পারবে। চলো এবার কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, আর আমরা বলতে না বলতেই কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে হায়দ্রাবাদ। আর এই হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এখান থেকে কিন্তু আমরা বাসে করে যাব হচ্ছে আমাদের যে নেক্সট এয়ারপোর্ট, কারণ এটা হচ্ছে ওয়ান স্টে। আমাদের ফ্লাইট জাস্ট ল্যান্ড করলো হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখাচ্ছি তোমাদের হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই হচ্ছে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন কিন্তু এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর এইটা হচ্ছে জাস্ট আমি এয়ারপোর্টে ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম রয়েছে, কারণ হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। আর এইখানে আমি ট্রাই করব, যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে আর অলরেডি আমার খিদেও পেয়ে গেছে, তো এখান থেকে আমি ট্রাই করব আমার কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস রয়েছে সেটা ইউজ করার। এখান থেকে দেখতে পাচ্ছ সামনে কিন্তু চেক ইন সিকিউরিটি চেক হওয়ার পর ভেতরে এলাম, আর সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লাউঞ্জ রয়েছে। চলো দেখা যাক ভেতরে আদৌ আমার কার্ডে অ্যাক্সেস পাওয়া যায় কি না, তাহলে তোমাদেরকে দেখাবো যে কি কি ভেতরে দিল। এখন পৌঁছে গেছি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই হচ্ছে ভেতরে খাবার দাবার দিচ্ছে, আর ভেতরে কিন্তু এটা জাস্ট স্টার্টার, এরপরেও কিন্তু আরও অনেক কিছু খাবার খাবো। আর এখানে কিন্তু পুরোটাই হচ্ছে আনলিমিটেড বাফেট রয়েছে। আর এখানে একটা সুবিধা রয়েছে, কার্ড থাকার যে সুবিধাটা, কার্ড থাকার যে বেনিফিটসটা, সেটা হচ্ছে তোমার যতক্ষণ স্টপেজের তোমার ওয়েটিং রয়েছে তুমি কিন্তু এখানে কিন্তু ইউজ করতে পারবে, আর এখানে কিন্তু রেস্ট নিতে পারবে, খাবার দাবার খেতে পারবে, এখানে ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর তোমাদের কী কী দিয়েছে সেটাও কিন্তু দেখাবো। আমি কিন্তু একদম মিড নাইটে এসেছি, যখন এখানে কিন্তু ক্লিনিং চলছে। এরপরে কিন্তু যে অ্যাকচুয়াল বাফেটটা, নাইট যে ডিনারের যে বাফেটটা, সেটা কিন্তু স্টার্ট হবে, আর তোমাদেরকে শেয়ার করবো যে কী কী খাবার এখানে খাবে। আর এই হচ্ছে দেখো এখন কিন্তু ক্লিন বাগেরা চলছে, ওরা কিন্তু এখন দাঁড়িয়ে আছে, আর এই দেখো লাইন পড়েছে যেটা নর্মাল স্টার্টারের। এরপরে তোমাদেরকে দেখাতে চলেছি কী কী আমি খাবো স্টেপ বাই স্টেপ।
সময় কিন্তু এখন হয়ে গেছে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখান থেকে কিন্তু ভায়া ছিল, ওয়ান স্টপ ছিল, তোমাদের কিন্তু আগেই বলেছি। আর এই হচ্ছে ভেতরটা, মানে এয়ারপোর্টের একদম ভেতরে, যেখানে কিন্তু আলাদা যে দোকানপাটগুলো রয়েছে সেই সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছ। এখানে 101 থেকে 102, 103 থেকে আলাদা আলাদা গেট নাম্বার। আর আমার এখানে হচ্ছে 103 নম্বর গেট নাম্বার থেকে কিন্তু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আবার একটা কিন্তু জার্নি করতে চলেছি। এখন কিন্তু বাসে রয়েছি, আর সেই বাসে করে আবার কিন্তু চলে যাব ফ্লাইটের কাছে। আর এবারে কিন্তু আমি আর ফাইনাল কলে নেই, একদম ফার্স্ট কলে। দেখতে পাচ্ছ লাইন পুরো পড়ে আছে, কিন্তু এবারে কিন্তু আমি ফার্স্ট কলেই কিন্তু এখানে ঢুকে পড়েছি। বাস কিন্তু ছেড়ে দিল এখন। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অনেক এয়ারলাইনের যে ফ্লাইটগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ফ্লাইটগুলো কিন্তু আগে আমি কখনো দেখিনি, যে স্টার এয়ার নাম শুনেছি, বাট এই প্রথম এই হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু আমি দেখলাম, আর সেটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরলাম। চলো এখন আমাদের যে ফ্লাইট সেখানে যাওয়া যাক, আর তাতে তোমাদের সাথে শেয়ার করছি বাকি জিনিসটা। দেখতে পাচ্ছ ফার্স্ট কলে আমি আসার সাথে সাথে আমাদের সাথে কিন্তু যে পাইলট সেও চলে এসছে। দেখতে পাচ্ছ গাড়ি থেকে নামছে। এখন কিন্তু ধীরে ধীরে আমি যাব হচ্ছে 7378 এই ফ্লাইটের মধ্যে। এখানে কিন্তু বোর্ডিং পাস চেক করে আমি কিন্তু এখন ফ্লাইটের মধ্যে যাব, এবং ফ্লাইটের মধ্যে আমার সিট কিন্তু এবারে পড়েছে উইন্ডো সিট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখা যাক আর কি হয়। ফ্লাইটে কিন্তু এখন বোর্ড হয়ে গেলাম, এখন কিন্তু বসছি সিটেতে। আর এই সিটেতে কিন্তু আমার সিট হচ্ছে মিডিল সিট, এর আগে একটা উইন্ডো সিট ছিল। আর এই যে ফ্লাইটের কালারটা দেখো, লাইটিং দেখো, আর এই প্রথম যে ডিসপ্লেটা দেখছি জাস্ট মারাত্মক। এখানে কিন্তু পুরোটা মানে ট্র্যাক হবে যে কোন ডেস্টিনেশন থেকে কোন ডেস্টিনেশনে আমি যাচ্ছি। প্রথম ফ্লাইটের যে সিটটা পেয়েছিলাম সেটা মিডিলে, এবারে সিটটা কিন্তু উইন্ডো সিটে রয়েছে দেখো, ঠিক আছে, অটো অ্যাসাইন করে, নো মানে উইদাউট কস্ট। তো ফার্স্ট ফ্লাইটটা মিডিল, সেকেন্ড ফ্লাইটটা উইন্ডোর ধারে দিয়ে দিয়েছে। এই ফ্লাইটের মধ্যে এই প্রথম আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু টাইম দেখাচ্ছে, কত স্পিডে যাবে সেটা দেখাবে, কোথা থেকে কোথা। প্রথম যে ফ্লাইটটা দিয়েছিল সেটাতে কিন্তু ফাইনাল কলে ঢুকেছিলাম, আর এটাতে কিন্তু ফার্স্ট কলে ঢুকে গেছি। তখন ফাইনাল কলে ভাই ভয় পেয়ে গেছিলাম, লাস্ট কল চলছিল, 5 মিনিট বাকি ছিল। আর এটাতে হচ্ছে জেগেছিলাম ভাই, সবার ফার্স্টে ঢুকেছি, সবার ফার্স্ট। ফ্লাইটটা দেখো সবাই অনবোর্ড করে গিয়েছিল, এখন কিন্তু সবার ফার্স্টে আমি এসে বসে আছি এখানে। অর্ধেক লোক কিন্তু এখন আসেনি, ধীরে ধীরে ফার্স্ট কল সেকেন্ড কল হবে, তারপরে ফাইনাল কল হবে। এই ফ্লাইটে কিন্তু আমি ফার্স্ট এসেছি, ঠিক আছে। আর সেই কলে কিন্তু আমি ফাইনাল কলে ছিলাম ভাই আগের ফ্লাইটে। তোমাদের আগের ফ্লাইটটাও দেখিয়েছি, এই ফ্লাইটটাও দেখালাম, কোনটা বেটার বলবে মানে লুক ওয়াইজ আর ভেতরে ফিচার ওয়াইজ। আমার তো এটাই বেটার লেগেছে। এখন দেখাচ্ছে কোথা থেকে কোথায় যাবে, টাইম বাগেরা সব কিছু, এটা বেস্ট। জাস্ট ওয়েদারটা দেখো, অবশেষে কিন্তু টেক অফ করলো আমাদের এই ফ্লাইটটিও আমাদের নেক্সট ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। অবশেষে ল্যান্ড হলাম। এবার হচ্ছে ব্যাগেজ কালেকশন করবো এখান থেকে, এই যেখান থেকে ব্যাগেজ কালেকশন করবো। এবারে কিন্তু নিতে হবে আমাকে হচ্ছে আমার যে চেক ইন ব্যাগ, যেটা হচ্ছে 15 কিলোর যে ব্যাগটা ছিল, যেটা আমি কলকাতায় জমা দিয়েছিলাম, সেই ব্যাগটা। আগেই বলেছিলাম যে স্টপগুলো রয়েছে সেই স্টপে কিন্তু তোমাদের কোনো ব্যাগ দেবে না, ডাইরেক্ট ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে তোমাদের কিন্তু এই ব্যাগগুলো দেবে। এখান থেকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব আমার যে যেখানে যাব সেই উদ্দেশ্যে। এখান থেকে ক্যাব করব, আর ক্যাবে করে ডাইরেক্টলি তোমাদেরকে দেখাবো যেখানে যাচ্ছি। আর এই হচ্ছে টার্মিনাল 2 এর ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটা কিন্তু চারিদিকটা তোমাদেরকে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে। চলো নেক্সট যেখানে যাব সেখানে উদ্দেশ্যে যাওয়া যাক। এখান থেকে ক্যাব করব, আর ক্যাব করে তোমাদেরকে দেখাবো। সামনে দেখতে পাচ্ছ ওলা, উবের ব্ল্যাক যেগুলো রয়েছে
তার কিন্তু অ্যারাইভাল এবং ডিপারচারের যে জায়গাগুলো সেইখানে কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে আমি কিন্তু ক্যাব করে এখন বেরিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আর দেখতে পাচ্ছ এই এয়ারপোর্টের চারিপাশটা কিন্তু একটা ইউনিক অ্যান্ড খুবই একটা সুন্দর প্রকৃতি দিয়ে কিন্তু সাজানো রয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবে আর লাইক করতে একদমই ভুলবে না। চলো।